আজকে আমাদের ক্লাস 5 এর প্রথম ক্লাস, অর্থাৎ তোমরা সবাই কোন ক্লাসে উঠেছো বলো? ক্লাস 5 এ উঠেছো। তাহলে ক্লাস 5 এর যে প্রথম যে লেসন, তার নাম হচ্ছে গান্ধী দা মহাত্মা। এই লেসনটা দিয়েই আমাদের ক্লাস 5 এর বাটারফ্লাই বই শুরু হবে। তোমরা যারা বসে আছো ক্লাস শুনছো, তারা মনোযোগ দিয়ে ক্লাসটাকে শোনো। কিছু বুঝতে পারবে হয়তো, কিছু বুঝতে হয়তো পারবে না। যারা দুর্বল স্টুডেন্ট রয়েছে তারা একটু কম বুঝবে, যারা একটু অ্যাডভান্স রয়েছে তারা একটু ভালো বুঝবে। তাই চিন্তা করবে না, বুঝতে পারো বা বুঝতে না পারো, শুনে যাও। শুনে যাওয়াটাই তোমাদের কাজ। আর যা যা আমি বোর্ডে দেখাচ্ছি সেইগুলো শুধু দেখে যাও, বুঝতে পারো বা বুঝতে না পারো। তো আমি শুরু করছি ক্লাস 5 এর লেসন নাম্বার 1, গান্ধী দা মহাত্মা। তোমরা গান্ধী বলতে কাকে বোঝানো হয়েছে জানো? বলো দেখি, গান্ধী বলতে কাকে বোঝানো হয়েছে? গান্ধী বলতে মহাত্মা গান্ধীকে বোঝানো হয়েছে। মহাত্মা গান্ধীর ছবি কে কে দেখেছো? সবাই দেখেছো মহাত্মা গান্ধীর ছবি। কোথায় থাকে মহাত্মা গান্ধীর ছবি? যেখানে থাকেই। বলো দেখি কোথায় থাকে মহাত্মা গান্ধীর ছবি? স্কুলে থাকতেও পারে, নাও থাকতে পারে, অনেক সময় অনেক স্কুলে নাও থাকতে পারে, কিন্তু এমন একটা জায়গা আছে যেখানে মহাত্মা গান্ধীর ছবি থাকবেই। না হলে ওই ছবি মানে ওই কাগজটারই কোনো মূল্য নেই। কাগজে আছে। কোন কাগজে? না, টাকা। টাকার মধ্যে দেখবে ছবি আছে মহাত্মা গান্ধীর। লক্ষ্য করেছো তোমরা? ওরা আছে মহাত্মা গান্ধীর ছবি। তাহলে এই মহাত্মা গান্ধী, তিনি আমাদের একজন ছিলেন ফ্রিডম ফাইটার। ফ্রিডম ফাইটার মানে স্বাধীনতা সংগ্রামী। এবার তোমরা 2025 সালে এসে ভাবছো স্বাধীনতা সংগ্রামী আবার কি? আমাদের দেশ একসময় পরাধীন ছিল, ইংরেজরা আমাদের দেশকে শাসন করেছিল। তো তাদেরকে মুক্ত করার জন্য, মানে আমাদের দেশকে মুক্ত করার জন্য কিছু মানুষ অগ্রণী ভূমিকা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল। যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, মহাত্মা গান্ধী, এরকম অনেকে ছিল যারা আমাদের দেশকে নেতৃত্ব দিয়ে এক সময় আমাদের দেশকে স্বাধীন করেছিল ইংরেজদের হাত থেকে। সেই মহাত্মা গান্ধীর কথা আজকে আমরা পড়ব, এবং তার পাশে লেখা আছে তা মহাত্মা। আমরা প্রত্যেকেই হলাম এক একজন আত্মা। আত্মা মানে আমাদের মন। মনটাকেই তোমরা মনে করো আত্মা। তাহলে মহাত্মা মানে মহান যার মন, তাকে বলা হয় মহাত্মা। তাহলে মহান কি করে হওয়া যায়? মহান হতে গেলে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়, অনেক কিছু গ্রহণ করতে হয়, অনেক কিছু বর্জন করতে হয়। সেই মহাত্মা গান্ধীর কথা আজকে আমরা লেসন নাম্বার 1 এ পড়ব। টেক্সটটা যখন আমি পড়াবো তখন সবাই মন দিয়ে শুনবে, বুঝতে পারো বা বুঝতে না পারো। দেখো, এগুলো কিচ্ছু করার দরকার নেই। তোমরা দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, যেমন এটা রবীন্দ্রনাথ ঠাকুর, এটা স্বামী বিবেকানন্দ, এইটা হচ্ছে কে বলো দেখি? মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধী দেখো গায়ে দেখবা তোমরা বেশিরভাগ ক্ষেত্রেই মহাত্মা গান্ধীর গায়ে জামা থাকতো না। তোমরা জানো মহাত্মা গান্ধী একজন ব্যারিস্টার ছিলেন। ব্যারিস্টার মানে তিনি যদি মনে করতেন যে প্রচুর টাকা ইনকাম করব, আমি সুখে থাকবো, শান্তিতে থাকবো, ইজিলি করতে পারতেন তিনি, কিন্তু তিনি তা করেননি। তিনি প্রকৃত শিক্ষিত ছিলেন। তিনি মনে করলে গাড়ি বাড়ি বাংলা প্রচুর কিনতে পারতেন। অনেকে ছিল যারা ইংরেজদের হাতের পুতুল ছিল, তারা বড় বড় টাকা পয়সা মেরে মেরে একদম বড় বড় হয়ে গেছিল আর কি। মানে টাকার দিক থেকে, ধন সম্পদের দিক থেকে সুখ অনুভব করেছিল। তাদের কথা পড়ো না। মহাত্মা গান্ধী খালি গায়ে বসে আছে আর একটা ধুতি পরে আছে, তার কথা আমরা পড়ছি কেন? কারণ এই ত্যাগ স্বীকার তিনি এগুলো করেননি, তিনি দেশের মানুষকে জাগ্রত করেছিলেন। এখান থেকে আমাদের শিখতে হবে যে প্রকৃত শিক্ষিত হলে যখন বড় বড় পোস্টে আমরা যাব, আমরা যখন দেশের বড় বড় পোস্টে থাকব, তখন আমরা দেশের জন্য কিছু করব, নিজের জন্য নয়, শুধুমাত্র নিজের জন্য নয়, দেশের জন্য কিছু করব। এটা যেন প্রতিজ্ঞা হয় আমাদের। ঠিক আছে? তো দেখো আমরা এবার শুরু করব আমাদের এই টেক্সটটা। খুব সুন্দর একটা টেক্সট, খুব ভালো লাগবে। দেখো, প্রথম দিন আমি পড়িয়েছি, তাও একবার আমি পড়াচ্ছি, খুব ভালো করে লক্ষ্য করো এবং আমি যেগুলো বলছি মন দিয়ে শোনো। দেখো, ওয়ান মানে হলো এক, ডে মানে হলো দিন। তাহলে 1 ডে
মানে হলো একদিন। এ লিটিল বয়, বয় মানে বালক, এ মানে একজন, লিটিল মানে ছোট্ট, তাহলে এ লিটিল বয় মানে একটি ছোট্ট বালক। ভিজিটেড, এখানে ভিজিটেড মানে হলো দেখা করতে যাওয়া, তাহলে এটুকুর মানে কি হলো? ওয়ান ডে, একদিন, এ লিটিল বয় একটি ছোট্ট বালক, ভিজিটেড বেড়াতে, সরি এখানে বেড়াতে যাওয়া নয়, ভিজিটেড মানে বেড়াতে যাওয়া হয়, দেখা করতে গিয়েছিলেন কার সঙ্গে? মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীর সঙ্গে। দেখো, যখন তোমরা কোনো বাক্য পড়বা ক্লাস 5-এ, তখন দুটো জিনিসকে চিহ্নিত করবা, একটা হলো সাবজেক্ট এবং আর একটা হলো ভার্ব। সাবজেক্ট মানে হলো কোনো বাক্যের কর্তা, আর ভার্ব মানে হলো ক্রিয়াপদ। যেমন আমি ধরো বললাম রাম খেলে, কে খেলে বলো? রাম, তাহলে রাম হলো কর্তা। এই যে খেলে বলছি, এটা হলো ভার্ব। কেন এটা ভার্ব? খেলেরই দেখো পরিবর্তন হয়, কিরকম? খেলে, খেলেছিল, খেলবে, খেলছে, খেলছিল, এরকম যদি করতে পারো কোনো ওয়ার্ডকে, সেটা ভার্ব হবে, সেটা ক্রিয়াপদ বলা হয় বাংলায়, ইংলিশে বলা হয় ভার্ব। কিছু বুঝতে পারছো? আইডিয়া আসছে? টেনশন নিবা না, একদম আস্তে আস্তে পড়ো, সব শেখাবো, কঠিন কিচ্ছু নয়, ভালো করে বোঝো। আমরা দুটো জিনিস শিখবো, একটা হলো সাবজেক্ট এবং একটা হলো ভার্ব। এই দুটো জিনিসকে খুব মন দিয়ে আমাদের বুঝতে হবে। আমাদের পুরোটা কমপ্লিট না হোক কোনো ব্যাপার নাই, অল্প একটুই হোক। দেখো, সাবজেক্ট মানে হলো বাক্যের কর্তা, আর ভার্ব মানে হলো ক্রিয়াপদ। আমরা এটাকে বুঝবো বাংলায় আগে। আমি ধরো বললাম রহিম যায়, কে যায়? রহিম, তাহলে রহিম হলো কর্তা। কর্তা মানে ইংলিশে বলবো কি? সাবজেক্ট, ইংলিশে বলবো সাবজেক্ট। এটা এই যে সাব লিখেছি অ্যাকচুয়ালি হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট, এই সাবজেক্ট মানে বিষয় নয়, সাবজেক্ট মানে কর্তা, আর ভার্ব মানে ক্রিয়া। কর্তা মানে কি? যে বাক্যের কাজ করে সে কর্তা, যে ব্যক্তি সম্বন্ধে বলা হয় সে কর্তা। আমি বললাম যে সে ক্রিকেট খেলে, তিনটে কথা বললাম। এবার সে ক্রিকেট খেলে, কে খেলে? সে, তাহলে কর্তাকে সে। সে ক্রিকেট খেলে, কোনটা তোমার ক্রিয়াপদ? মানে ভার্ব কোনটা? খেলাটা ভার্ব। কেন খেলাটা ভার্ব? দেখো, খেলার পরিবর্তন পরিবর্তন করতে পারো, খেলে, খেলেছিল, খেলবে, খেলছে, খেলছিল, হবে না এরকম? আর সের পরিবর্তন করো, হবে? হবে না। আমি বললাম বিনয়, বিনয় ভাত খায়, বিনয় ভাত খায়, কে ভাত খায়? বিনয়। আর কি করে? খাই, খাই। তাহলে কোনটা সাবজেক্ট? কোনটা? বিনয় ভাত খায়, কে খায়? বিনয়, তাহলে বিনয়টা সাবজেক্ট। কি করে? খাই, খাইটা হলো ভার্ব। কেন খাইটা ভার্ব? খায়, খেয়েছিল, খাবে, খাচ্ছে, এগুলো হয়। দেখো, আমি তিনটে কথা বলেছি, বিনয় ভাত খায়। তোমরা বলো তো কোন কথাটার পরিবর্তন করতে পারো? খায়ের, খায়, খেয়েছিল, খাবে, খাচ্ছে। কই, তুমি বিনয়ের পরিবর্তন করো, এরকম হবে? বিনয়, বিনয় ছিল, বিনয় ছে, হবে? এরকম হবে? হবে না। বিনয় কি খায়? ভাত, ভাতের পরিবর্তন করো, হবে? খায়, খায়ের পরিবর্তন করো, হবে? হবে। বুঝতে পারছো? তাহলে ওটা হলো ভার্ব, যার পরিবর্তন করতে পারবা। এই যে বলছি খায় আর খেয়েছিল, কোনটা বর্তমান কালের কথা আর কোনটা অতীত কালের কথা? খাইটা বর্তমান কালের, আর খেয়েছিল হয়ে গেছে এটা অতীত কালের। খেয়েছিল এটা কি? অতীত কালের, হয়ে গেছিল। একটু বুঝতে পারলে? আইডিয়া এলো? এবার দেখো, এবার আমরা টেক্সটে আসবো। ওয়ান ডে, একদিন, এ লিটিল বয় একটি ছোট্ট বালক, ভিজিটেড দেখা করতে গিয়েছিল মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীর সঙ্গে। আমি বাংলায় বলছি, একদিন একটি ছোট্ট বালক মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করতে গিয়েছিল। দেখা করতে গিয়েছিল, বলো তো এখানে কে দেখা করতে গিয়েছিল? একটি ছোট্ট বালক, শুধু বালক নয়, একটি ছোট্ট বালক, তাহলে কর্তাকে? একটি ছোট্ট বালক হলো কর্তা। ভালো করে দেখো, শুধু বালক নয়। তুমি বলো, তোমার যদি মাথা টানি,
কান আসবে কি আসবে না? মাথা টানলে কান আসবে কি আসবে না? তোমার মাথা ধরে টানলে কান আসবে না? বা কান ধরে টানলে মাথা আসবে না? আসবে। তাহলে একটা জিনিস টানলে একটা আসবে, একটার সঙ্গে একটা যোগ আছে। শুধু বালক নয়, কেমন বালক? ছোট্ট। কজন? একজন। তাহলে এই পুরো কথাটা মিলেই সাবজেক্ট। তুই যদি বলে বালক দেখা করতে গেছিল, হবে না। একটি বালক দেখা করতে গেছিল, তাও হবে না। একটি ছোট্ট বালক দেখা করতে গেছিল, পুরো কথাটাই নিতে হবে। তাহলে এই পুরো কথাটাই হলো সাবজেক্ট। একটি ছোট্ট বালক, এ লিটিল বয়। তাহলে এই সেন্টেন্সে দেখো একটি ছোট্ট বালক, এটাই হলো কি সাবজেক্ট বা কর্তা। আস্তে আস্তে বুঝতে পারবে, চিন্তা নাই। তাহলে এ লিটিল বয়, একটি ছোট্ট বালক। ভিজিটেড, দেখা করতে গিয়েছিল। দেখো সাবজেক্টের পরে যেটা বসে সেটাই হলো কি, দেখো ভিজিটেড, দেখা করতে গিয়েছিল। এই দেখা করতে গিয়েছিলটা কি? ভার্ব। দেখো এর পরিবর্তন হয়, দেখা করতে যাবে, দেখা করতে গিয়েছিল, দেখা করতে যাচ্ছে, দেখা করতে যায়। পরিবর্তন হচ্ছে না? তাহলে এটা ভার্ব। তাহলে সাবজেক্টের পরে কে বসবে? ভার্ব বসবে। তাহলে ওয়ান ডে, একদিন, এ লিটিল বয়, একটি ছোট্ট বালক, ভিজিটেড, দেখা করতে গেছিল কার সঙ্গে? মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীর সঙ্গে। এই সেন্টেন্সটা বুঝতে পেরেছো? তারপরে দেখো গান্ধীজির ড্রেস সারপ্রাইজড। শুধু এইটুকু বলবো, গান্ধীজির ড্রেস। এই যেখানে অ্যাপোস্ট্রফি এস আছে, মানে হচ্ছে কারোর কোনো জিনিস। ধরো আমি বললাম ফাদার্স ড্রেস, মানে বাবার পোশাক, বোঝা গেল? মাদার্স শাড়ি, মানে মায়ের শাড়ি হলো। রাহুলস পেন, রাহুলের পেন। সুনীলস বুক, সুনীলের বই। তাহলে গান্ধীজির ড্রেস, ড্রেস মানে পোশাক, তাহলে গান্ধীজির পোশাক। বোঝা গেল? কিছু বুঝতে পারলা? গান্ধীজির পরে অ্যাপোস্ট্রফি এস, এইখানে একটা কমা হয়, নিয়ে এস থাকে, এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি এস। তাহলে গান্ধীজির ড্রেস মানে কি হলো? গান্ধীজির পোশাক। সারপ্রাইজড, অবাক করে দিল, দা বয়, বালকটিকে। তাহলে গান্ধীজির ড্রেস, গান্ধীজির পোশাক, সারপ্রাইজড, অবাক করে দিল, দা বয়, বালকটিকে। বলো, আমি বাংলায় বলছি। গান্ধীজির পোশাক বালকটিকে অবাক করে দিল। এখানে সাবজেক্ট কোনটা, কর্তা কোনটা? না না, গান্ধীজির পোশাক, এটাই কর্তা। গান্ধীজির পোশাক। সবসময় যে তোমার সাবজেক্ট মানে কোনো মানুষই হবে তা নয়, কোনো অন্য কিছু হতে পারে। কে অবাক করলো? কে দিয়ে প্রশ্ন করো। গান্ধীজি অবাক করেনি, অবাকটা কে করলো? গান্ধীজির পোশাক অবাক করলো। গান্ধীজির পোশাক, দেখো গান্ধীজির পোশাক অবাক করলো, গান্ধীজি অবাক করেনি। ধরো আমি বললাম যে গান্ধীজির, দেখো ভালো করে বুঝো, আমি বললাম গান্ধীজির সন সারপ্রাইজড, গান্ধীজির ছেলে অবাক করলো। কে অবাক করলো? গান্ধীজির ছেলে বলতা, তাহলে সাবজেক্ট কি হতো? গান্ধীজির ছেলে। একইভাবে এখানে হবে গান্ধীজির ড্রেসটা হবে সাবজেক্ট। বোঝা গেল? কিছু বুঝতে পারলা? গান্ধীজি নয়, গান্ধীজির ড্রেস। মানে সবসময় সাবজেক্ট কিন্তু কোন যে মানে মানুষ হবে তা কিন্তু নয়। তাহলে গান্ধীজির পোশাক, বোঝা গেল? তাহলে গান্ধীজির পোশাকটা হলো সাবজেক্ট। কি করলো? সারপ্রাইজড করলো। সারপ্রাইজ করা মানে কি জানো তো তোমরা? সারপ্রাইজ দাও না স্যারদেরকে? অবাক করে দেওয়া। অবাক করে দিল, কাকে অবাক করে দিল? দা বয়, বালকটিকে। বলো তো এখানে ভার্ব কোনটা? সারপ্রাইজড, অবাক করে দিল, অবাক করে দেবে, অবাক করে দিচ্ছে, অবাক করে দিচ্ছিল। পরিবর্তন হচ্ছে এগুলোর, এটা ভার্ব। একটু বসো, এটা হচ্ছে ভার্ব। বোঝা গেল? তার গান্ধীজির ড্রেস, গান্ধীজির পোশাক, সারপ্রাইজড, অবাক করে দিল কাকে? দা বয়, বালকটিকে। সাচ এ গ্রেট ম্যান, সাচ মানে এই রকম, একজন মহান মানুষ। উইদাউট এ শার্ট, উইদাউট মানে ছাড়া। কি ছাড়া? এ শার্ট, শার্ট মানে ওপরে যেটা পরি আমরা। এটা কি আমার? এটা আমার শার্ট, ওপরে পরে আছি, ঠিক আছে? তাহলে শার্ট। গান্ধী এরকম একজন মহান মানুষ জামা ছাড়া, জামা ছাড়া একজন মহান মানুষ। হি মানে সে, ওন্ডার্ড
অবাক হলো। সে ওন্ডার মানে অবাক হওয়া, হি ওন্ডার্ড মানে সে অবাক হলো, কি হলো সে অবাক হলো, হি ওন্ডার্ড সে অবাক হলো, কে অবাক হলো সে, সে বলতে কে বলো দেখি বালকটি, বালকটি অবাক হয়ে বলল যে এরকম একজন মহান মানুষ পোশাক নাই তার একটাও, তাহলে হি ওন্ডার্ড। আচ্ছা এই সেন্টেন্সে বলো আমাকে সাবজেক্ট কোনটা আর ভার্ব কোনটা। হি ওন্ডার্ড সে অবাক হলো, কোনটা সাবজেক্ট হি সাবজেক্ট, কি অবাক হলো সে, আর ওন্ডার্ড মানে অবাক হলো, অবাক হলোটা কেন ভার্ব, অবাক হবে, অবাক হচ্ছে, অবাক হয়েছিল, অবাক হচ্ছে, তাহলে এর পরিবর্তন হয়, তাহলে এটা হলো ভার্ব, এটা হলো সাবজেক্টের এস লিখলাম আর ভার্বের ভি লিখলাম। বলো এই দুটো সেন্টেন্স বুঝতে পেরেছো, কিছু কিছু বুঝতে পারছো, আস্তে আস্তে আরো বুঝতে পারবে। দেখো তারপরের লাইন, হোয়াই কেন, ডোন্ট ইউ ওয়্যার, ইউ ওয়্যার, ইউ মানে তুমি, ওয়্যার মানে পড়া, WEAR ওয়্যার মানে হলো পড়া, ইউ ওয়্যার মানে তুমি পড়ো, আর ডোন্ট ইউ ওয়্যার মানে তুমি পড়ো না, ইউ ওয়্যার মানে তুমি পড়ো। আচ্ছা বলো দেখি ইউ ওয়্যার এটুকুর মধ্যে সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা, ইউ সাবজেক্ট, ওয়্যার মানে পড়া, পড়া মানে কোন পড়া, জামা পড়া, বই পড়া নয়, জামা পড়া, প্যান্ট পড়া, এগুলোকে ওয়্যার বলা হয় WEAR, আর রিড মানে বই পড়া, তাহলে ওয়্যার মানে পড়া, এটা পরিবর্তন হয়, জামা পড়েছিলাম, জামা পড়বে, জামা পড়ছে, তাহলে পড়াটা হলো ভার্ব। তাহলে ডোন্ট ইউ ওয়্যার, হয় মানে কেন ডোন্ট ইউ ওয়্যার, পড়ো না, ডোন্ট আছে না মানে পড়ো না, এ শার্ট মানে জামা, গান্ধীজি, গান্ধীজি তুমি জামা কেন পড়ো না, বাচ্চা ছেলেটি জিজ্ঞেস করলো ও গান্ধীজি তুমি জামা কেন পড়ো না, দ্য লিটল বয় আস্কড ছোট্ট ছেলেটি জিজ্ঞেস করলো। বলো তো এখানে দা কেন বসলো, সব ছেলে নয়, যে ছেলেটি দেখা করতে গিয়েছিল আগে উল্লেখ আছে তার, সেই ছেলেটির কথাই বলছে, সেই জন্য এখানে কি বসলো দা বসলো। দা লিটল বয় ছোট্ট ছেলেটি আস্কড জিজ্ঞেস করলো, ছোট্ট ছেলেটি কি করলো জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো যে গান্ধীজি তুমি জামা কেন পরো না, বোঝা গেছে ব্যাপারটা, এটুকু বুঝতে পেরেছো, তারপরে চলে এসো দেখো, এবার দেখো গান্ধীজি কি উত্তর দিচ্ছে, এত বড় ব্যারিস্টার ইচ্ছে করলে কোটি কোটি টাকা ইনকাম করতে পারতো, সে উত্তর কি দিচ্ছে দেখো, হোয়ার, হোয়ার মানে কোথায়, ইজ দা মানি, মানি মানে কি বলো দেখি টাকা, হ্যাঁ এটা সবাই জানো, ওটা না হলে জগৎ চলবে না নাকি, হোয়ার ইজ দা মানি, শন, শন মানে এখানে বাচ্চা, বাচ্চা টাকা কোথায়, আমার টাকা কোথায়, তাই বললো। এবার বাচ্চাটা তো বুঝতে পারছে না, বাচ্চা হচ্ছে সত্যি হয়তো এই লোকটা টাকা নাই, হ্যাঁ আই অ্যাম ভেরি পোর, সরি তার আগের লাইন দেখো, হোয়ার ইজ দ্য মানি, শন টাকা কোথায়, গান্ধীজি আস্কড, গান্ধীজি জিজ্ঞেস করলো, গান্ধীজি আস্কড, আস্কড মানে জিজ্ঞেস করা, এটা তাকাও, গান্ধীজি আস্কড, গান্ধীজি জিজ্ঞেস করলো, আস্ক মানে জিজ্ঞেস করা। সুদীপা বলো গান্ধীজি আস্কড, গান্ধীজি জিজ্ঞেস করলো, এখানে সাবজেক্ট কোনটা, গান্ধীজি, তুমি বলো গান্ধীজি আস্কড, গান্ধীজি জিজ্ঞেস করলো, কোনটা ভার্ব, কে বলতে পারবে, বলো বলো, আস্কড জিজ্ঞেস করলো, এটা কারণ জিজ্ঞেস করলো, জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করেছিল পরিবর্তন হবে, তাহলে গান্ধীজি আস্কড, গান্ধীজি জিজ্ঞেস করলো, কেমন করে জিজ্ঞেস করলো, জেন্টলি মানে হালকা সুরে, নরম ভাবে, ভদ্র ভাবে জিজ্ঞেস করলো, ঠিক আছে। আই অ্যাম আমি হচ্ছি ভেরি পোর, পোর মানে গরিব, কিন্তু তার আগে ভেরি যোগ করলো মানে খুব, আমি খুব গরিব, তাহলে গান্ধীজি কি বললো, আই অ্যাম ভেরি পোর, আমি হলাম খুব গরিব। আই ক্যান নট, ক্যান নট মানে পারি না, ক্যান মানে পারা, আর ক্যান নট মানে না পারা, আই ক্যান নট বাই, বাই মানে কেনা, BUY বাই মানে কেনা, আমি কিনতে পারি না এ শার্ট মানে আমি জামা কিনতে পারি না, আমার টাকা নেই গো, আমি খুব গরিব বাছা, আমি একটাও আমার টাকা নেই, সেই জন্য টাকা নেই বলে আমি দেখো জামা পরি না, এই কথাটা বাচ্চা ছেলেটিকে বললো। বলো বুঝতে পারলে এইটুকু, কি পারোনি বলো। এবার বাচ্চা ছেলে, তার মনে তো একটু কষ্ট হবে, তার কষ্ট হলো, দেখো দা বয় বালকটি ফেল,
ফিল মানে অনুভব করা, ফিলের পাস্ট টেন্স হলো ফেল্ট, অনুভব করলো। তাহলে বালকটি অনুভব করলো, বলো তো সাবজেক্ট কোনটা? বালকটি, দা বয়। আর অনুভব করলো এটা কি? এটা ভার্ব। অনুভব করলো, অনুভব করবে, অনুভব করেছিল, পরিবর্তন হচ্ছে না, এটা ভার্ব। দা বয় ফেল্ট পিটি, পিটি মানে করুণা। ছেলেটি এবার গান্ধীজিকে করুণা করছে, আহারে এত বুড়ো একটা লোক, গায়ে জামা নাই, এত মহান মানুষ, তাই করুণা করছে বালকটি ছেলে মানে তোমার গান্ধীজিকে, যে এত বড় একটা লোকের কোনো জামা নেই, তাই তার পিটি হলো, করুণা হলো, আহারে আহারে এই লোকটার জামা নেই, এরকম একটা বালকটি বলবো। তারপরে দেখো, এবার যেহেতু করুণা হলো, কথা বলো না, যেহেতু করুণা হলো সেই জন্য কিন্তু এবার দেখো কি বলছে বালকটি, মাই মাদার, আমার মা, সিউজ ওয়েল, সিউ মানে সেলাই করা, সিউ মানে কি করা? সেলাই করা। মাই মাদার সিউজ, আমার মা সেলাই করে, ওয়েল মানে ভালো, আমার মা ভালো সেলাই করে, ওয়েল মানে ভালো, আমার মা ভালো সেলাই করে। সাবজেক্ট কোনটা? আমার মা মানে মাই মাদার। আর ভার্ব কোনটা? সেলাই করে, সেলাই করে, সেলাই করে নিচে কি আছে? সিউ, তাহলে সিউটা ভার্ব, সেলাই করে ওয়েল ভালোভাবে। হি সেড, সে বলল, এখানে বলো সাবজেক্ট কোনটা? হি সেড, সে বলল, হি সাবজেক্ট, আর সেডটা কি? বললো। তাহলে একটা কথা বলো তো, প্রথমে কে বসছে? বেশিরভাগ ক্ষেত্রে কে বসছে? সাবজেক্টের পরেই কে বসছে? ভার্ব। বোঝা গেল? আচ্ছা, সে বলল যে আমার মা ভালো সেলাই করে। আরো বললো দেখো, সি মেক্স, সে তৈরি করে, সে তৈরি করে, মেক মানে তৈরি করা, তাহলে সি মেক্স মানে সে তৈরি করে। কে তৈরি করে? সে, সেটা হলো সাবজেক্ট, আর তৈরি করাটা হলো ভার্ব। অল মাই ক্লথ, আমার সমস্ত জামা, অল মাই ক্লথ মানে আমার সমস্ত জামা। এই চিৎকার করবি না, এই চিৎকার করবি না, মার খাবি। দেখো, অল মাই ক্লথ আমার সমস্ত জামা সে তৈরি করে। তারপরে দেখো, আই উইল আস্ক হার, এখানে আস্ক মানে বলা, আমি তাকে বলবো, আই উইল আস্ক হার আমি তাকে বলবো, টু সিউ সেলাই করে দিতে, এ শার্ট একটি জামা, ফর ইউ তোমার জন্য। তাহলে আমি তাকে বলবো তোমার জন্য একটি জামা সেলাই করে দিতে। তাহলে আজকের প্রথম পার্টে আমরা এইটুকুই পড়লাম, কিন্তু তোমাদের এখান থেকে আমি পরের দিন কিছু প্রশ্ন উত্তর দেব, সেগুলো করবে। আর আজকে এখান থেকে যে নোটটা আছে না, পরের দিন দেবো, আজকে আর দেবো না, পরের দিন তোমার এখান থেকে পুরোটা পড়াবো এবং আরো কিছু নোটস রয়েছে সেগুলো আমরা দেবো। এইটা যতটা পারো বাড়ি থেকে পড়ে এসো, যাও ছুটি।